This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকর কাণ্ডে দোষীদের ফের ফাঁসির দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পাশাপাশি এই মুহূর্তে আমরা লালবাজারের দিকে নজর রাখবো। সুকান্ত মজুমদার তিনি লালবাজার থেকে বেরিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করতে চাই আন্দোলন বন্ধ হচ্ছে না। আগামীকাল আমাদের মহিলা মোর্চা বিভিন্ন জেলায় জেলায় আমাদের মহিলারা তারা বিক্ষোভ দেখাবে। থানা হোক, ডিএম অফিস হোক, যেখানে শহরের বা জেলার প্রমুখ স্থানে তারা বিক্ষোভ দেখাবে। আমাদের এই আন্দোলন চলবে, বন্ধ হবে না। আমি বাংলার সাধারণ মানুষ, মা বোন যারা আছেন তাদেরকে হাত জোড় করে নমস্কার জানাবো। সাধারণ মানুষকে নমস্কার জানিয়ে বলবো যে দয়া করে আপনারাও পথে নামুন। এই সরকার যারা মায়ের কোল খালি করার দাম, মহিলার ইজ্জতের দাম 10 লাখ টাকায় ফিক্স করতে চায়, তাদেরকে ফিক্স করে দিন রাজনীতির দেয়ালে। পরিবারের তরফ থেকে রিজেক্ট করা হয়েছে, অনেক পুজো কমিটি এবার পুজোর অনুদান রিজেক্ট করছে। তারা পরিষ্কার বলে দিয়েছেন যে তারা এই ধরনের কোনো প্রস্তাব গ্রহণ করবেন না। ফ্যামিলিকে কি বলবেন এবং সেই ক্লাবগুলোকে কি বলবেন? আমি সেই পরিবারকে নমস্কার জানাবো, সেই বাবা এবং মাকে যারা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন এবং হারানোর পরেও সরকারের সামনে নতজানু হননি বা টাকার লোভের কাছে নতজানু হননি। আর সেই সমস্ত ক্লাবগুলোকে, বিশেষ করে যারা 85,000 টাকার লোভ সম্বরণ করতে পারছেন, তাদেরকে বলবো যে আপনাদের মেরুদণ্ডকে নমস্কার। আর বাদবাকি যারা বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা চুপ করে আছেন, এখনও কথা হারিয়ে ফেলছেন, সোশ্যাল মিডিয়ায় যাদের সম্পর্কে বলা হচ্ছে বেঁচে থাকলে হয়তো তারা উত্তর দিতেন বা জবাব দিতেন, তাদেরকে অনুরোধ করব আরজি করের নিউরো সায়েন্সে দেখান, গিয়ে মেরুদণ্ডটা খুঁজে বের করুন। মুখ্যমন্ত্রী যখন মিছিল করেন তখন পুলিশ প্রোটেকশন পান, বিরোধী রাজনৈতিক দল যখন করতে আসছেন তখন গ্রেপ্তার করা হচ্ছে, সেক্ষেত্রে দেখাও হচ্ছে না তিনি সেন্ট্রাল মিনিস্টার কিনা। এটা কেমন গণতন্ত্র? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পারমিশনের তোয়াক্কা করেন না। পারমিশন না অ্যাপ্লাই করলেও পারমিশন হয়ে যায়। আর আমরা যেখানে বিধিবদ্ধ পদ্ধতিতে আমরা মেল করে পুলিশের কাছ থেকে পারমিশন চেয়েছি, পুলিশ পারমিশন দেয়নি। এবং গোটা দিন যেভাবে আমাদের কর্মীদের সাথে, মহিলাদের সাথে, আমাদের বিধায়ক, আমাদের সাংসদদের সাথে এবং সিনিয়র লিডারশিপের সাথে যেভাবে অভদ্র ব্যবহার করা হলো আজকে, শিল্পী থেকে শুরু করে, সাহিত্যিক থেকে শুরু করে কেউ বাদ যায়নি। মন্ত্রী তো দূরের কথা ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এবং আমরা শুনেছি পুলিশ পাশের চায়ের দোকানে গিয়ে গল্প করছিল, আমাদের ড্রাইভাররা গিয়ে শুনে এসছে যে আজকে খোলা ছুট দিয়ে দিয়েছে, বিজেপিকে এখানে রাখা যাবে না, ফটাফট তুলে নিতে হবে। এবং প্রতিবাদ তারা করতে দেবে না। আগামীকাল আমরা খবর পেয়েছি, যদিও এটা বিজেপির প্রোগ্রাম নয়, কিন্তু আমরা জানতে পেরেছি, আমরা তাদেরকেও সাধুবাদ জানাবো। আগামীকাল বাংলার সাধু সমাজ, সন্ত সমাজ, তারা এর প্রতিবাদে নামছেন, তারাও এর প্রতিবাদ জানাবেন শ্যামবাজার 5 মাথার মোড়ে। আমি যতদূর খবর পেয়েছি, তাদেরকেও এর প্রতিবাদ জানানোর জন্য অভিনন্দন জানাই যে সাধু সন্ন্যাসীরা তারা ঘর সংসার ছেড়ে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু তারাও যে এই পরিস্থিতিতে প্রতিবাদ জানাচ্ছেন, সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি বিচার ব্যবস্থার প্রতি আঙুল তুলছেন, তিনি আজকে পথে নামলেন, কার বিরুদ্ধে প্রতিবাদ? তিনি কি চাইলেন? ওই এখন সোশ্যাল মিডিয়ায় তো কার্টুন ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তরোয়াল দিয়ে বলছেন তোমার পদত্যাগ চাই। তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই বলছেন অপরাধীদের শাস্তি দিতে হবে। তাহলে আপনি করছিলেন কি? ঘণ্টা বাজাচ্ছিলেন? আপনার দরকার নেই এরকম আমাদের মুখ্যমন্ত্রী। ভাইরাল হয়েছে যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে, কথা হচ্ছে যে সেমিনার রুমটা ওইদিকে আছে, ওইদিকে চলো, ওখানেই সমস্ত কিছু পাওয়া যাবে, ওটাই হবে। 3 তলা এবং 3rd ফ্লোরের মধ্যে কনফিউশনই যত। দেখুন, আমি তো আজকে আগেই বলেছি যে যেহেতু এরা বুঝতে পারেনি 3rd ফ্লোর আর 4 তলা আর 3 তলার মধ্যে আর কি ডিফারেন্সিয়েট করতে পারিনি, সেই জন্য তথ্য প্রমাণ লোপাট করতে পারিনি, নাহলে লোপাট করে দিত, কিছুই রাখতো না। এমনিতে লোপাটের কাজটা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোই করে, আমরা সারদাকাণ্ডে এর আগে দেখেছি। সেই লাল ডায়েরি আজ অব্দি খুঁজে পাওয়া গেল না। ভাঙচুরের দায় বিজেপির উপর কেন চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীকে তো আমরা চ্যালেঞ্জ করেছি বিজেপির তরফ থেকে, যে বিজেপির একজন কর্মী ভাঙচুর করেছে, আপনি দেখিয়ে দিন। লোক এসেছিল বেলগাছিয়া থেকে, আরজি কলের পেছনের বস্তি থেকে লোক এসেছিল, বেলেঘাটা থেকেও কিছু লোক এসেছিল, এবং হাওড়া থেকে, হাওড়া গ্রামীণ থেকেও লোক এসেছিল, আমরা শুনতে পাচ্ছি। এবং কয়েকজন মেয়ে এখানে ভেতরে ধরা পড়েছে ভাঙচুর করতে গিয়ে। তারা বলছে আমরা তৃণমূল করি, তো তৃণমূল ভেঙেছে। তো আজকে একজন কাউন্সিলরের নিকট, মানে খুব খাস লোক যাকে বলি আর কি, তাকে জিম ট্রেনার, তাকে তো ধরেছে। পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংয়ে হয়েছে, বিনীত গোয়েলের প্ল্যানিংয়ে হয়েছে। সেজন্য আমরা বিনীত গোয়েলের সবার আগে বিদায় যাচ্ছি। গোয়েল আজকে গোয়েসবেল হওয়ার অনেক চেষ্টা করেছেন,
তো গোয়েসবেলের তথ্য চালান, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে যে গোয়েলের বিদায় আসন্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।